কি অবস্থা আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে এক লাফ দিয়ে কলকাতা থেকে চলে আসলাম বাংলাদেশে। সবকিছু নিয়েই থাকছে ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আর এটা হচ্ছে কলকাতাতে আমার পঞ্চম দিন। আর এই যে দেখেন, বের হয়ে দেখতে পারলাম ওয়েদারটা মাশাআল্লাহ বেশ সুন্দর ছিল। আর আমরা যে হোটেলে ছিলাম, আরামবাগ হোটেল থেকে বের হয়েই এই দোকানটা পড়ে। এখানে চাটাও বেশ মজা, আর সকালবেলা এখানে রাবড়ি, রুটি, ডিম টোস্ট সব কিছু বিক্রি করে। তো আমরা যেহেতু এই কয়দিন এগুলা কিছুই খাইনি, আজকে ভাবলাম যে এগুলো সব কিছু টেস্ট করব। আর খাওয়া দাওয়া নিয়ে একটা ভিডিও আসবে, ওই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো, আর কি কি খাইলাম সব কিছুই বলবো। এখানে দেখেন গরম গরম রাবড়ি বানাচ্ছিল, আর আমার হাতে ছিল এক কাপ গরম গরম মজাদার চা। আর কলকাতার চা যে এত 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 বেশি মজার। ওখান থেকে আমরা নাস্তা করে তারপরে এদিকে আসলাম হচ্ছে হালুয়া পুরি খাওয়ার জন্য। আমরা সব কিছু একটু একটু টেস্ট করেছিলাম, যেহেতু আমরা এদিন চলে আসবো, দুপুরবেলা আমাদের বাস ছিল। তারপরে আমরা সব কিছু খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছিলাম নিউ মার্কেটের দিকে, কারণ আমাদের কিছু চকলেট কেনা এখনো বাকি রয়েছে। তখন ছিল বেশ সকাল সকাল বলতে তখন প্রায় 10:30 বাজে। তখনও সব কিছু একদম ওপেন হয়নি দোকানপাট। আমরা কোন একটা গলির ভেতরে ঢুকে পড়লাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকগুলা ছবিও তুলেছিলাম। এবার কলকাতা গিয়ে এই নিউ মার্কেট এরিয়াতে এই 5 দিন আমি এত 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 ঘুরেছি, এত খেয়েছি, এত হাঁটাচলা করেছি, মানে আমি চোখ বন্ধ করেও মনে হয় যেতে পারবো এরকম একটা অবস্থা রোড দিয়ে। মানে এত ঘুরছি। যাই হোক, সবকিছু মিলিয়ে অনুভূতি ভালোই ছিল। একা একা অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। তারপরে আমরা চলে আসলাম নিউ মার্কেটের এদিকে, আর দেখেন তখনও কিন্তু ওয়েদারটা এইরকমই ছিল, মানে না রোদ না বৃষ্টি না মেঘলা, ওয়েদারটা বেশ সুন্দর ছিল। আমি বারবার এটাই দেখাচ্ছিলাম। একটা ফার্মেসিতে গিয়েছিলাম, এখান থেকে ওষুধ নিয়েছিলাম। তারপরে নিউ মার্কেটের ভেতর থেকে, মানে এই যে লাল যে বিল্ডিংটা, এটার ভেতর থেকে চকলেট নিয়েছিলাম। তারপর হচ্ছে কিসমিস নিয়েছিলাম, আর বেশ কয়েকটা কিছু কেনাকাটা ছিল। ওইগুলা শেষ করে আমরা চলে আসতেছিলাম হচ্ছে এখন হোটেলের দিকে। হোটেলে আসতে আসতে একটা দোকানের এই চাটা দেখলাম। এটা হচ্ছে মার্কেট স্ট্রিটে একদম ফার্স্টেই। এই চাটা আরেকবার টেস্ট করলাম। এখানের এই কাপটা আমার এত 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 ভালো লেগেছে, যেটা আমি বাংলাদেশে নিয়েই চলে আসছি ব্যাগের ভেতর করে। আর এখানে ভাইটাও বেশ ভালো ছিল, আমাদের একটু মালাই দিয়ে দিল। তারপরে এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম হোটেলের দিকে, যে আমাদের টাইম শর্ট, এখন আর ঘোরা যাবে না। আমি আর অন্তু অনেক 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 হাঁটছি, অনেক কিছু কেনাকাটা করছি। আমাদের পকেটে যা যা টাকা ছিল, মানে সব কিছু দিয়ে লাস্টে আমরা কেনাকাটা করে ফেলেছি। তারপরে এই যে আমরা চলে আসলাম কাউন্টারে এইদিকে, আর এখনই চলে আসবে বাস। আর বাসে ওঠার সাথে সাথে একদম ঝুম বৃষ্টি, মানে এত বৃষ্টি হলো। আর আমি এটা একটা স্টোরিও দিয়েছিলাম, শহর জুড়ে বৃষ্টি। আর এত বৃষ্টি হচ্ছিল, মানে রোডঘাট পুরো একটু একটু যাইতে যাইতে দেখলাম যে রোডঘাট পুরো তলিয়ে গিয়েছে, মানে পানি বেঁধে গিয়েছে, এরকম একটা অবস্থা। বেশ ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যদিও এই 5 দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, যাওয়ার সময় একটু মন খারাপ করছিল যে আবার গিয়ে সেই ব্যস্ত জীবন, কাজ কাম সবকিছু শুরু। যাই হোক, এই যে দেখেন কত বৃষ্টি হচ্ছে। আমি আর কি করব, জানালা দিয়ে বৃষ্টি দেখতেছিলাম। আর এই যে দেখেন আমার অবস্থা খুবই করুণ। তারপরে একটা ঘুম দিয়েছিলাম ছোটখাটো। তারপরে কোন একটা জায়গায় বাস থামলো, আর এখান থেকে এই যে এই ইন্ডিয়ান থালি, যেটাকে একদম প্রপার থালি বলা হয়, এই থালি এরকম সাজিয়ে দিয়েছে। আর এখানে আমরা সবাই মজা করে ভাত খেয়েছি। এখানের খাবারটাও বেশ মজার ছিল। তবে এটা কোন জায়গা এটা আমার একদমই মনে নাই। ওই যে মামা, মামি, রানা, আর এদিকে আমি আর অন্তু, আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। আর এখানে এই কিউট টমেটো কেচাপটা আমার খুবই পছন্দ হয়েছে, তো আমি এটাও নিয়ে নিলাম। তারপরে আর কি, তারপরে আমরা এক লাফ দিয়ে চলে আসলাম এই পার, মানে ওই পার থেকে চলে আসলাম এই পার। ওই যে বললাম যে এক লাফ দিয়ে চলে আসছি, আসলেই কিন্তু এক লাফ দিয়ে চলে আসছি। বাট ব্যাপারটা কিন্তু এতটাও ইজি না, যেহেতু অনেক ব্যাগ থাকে আর তেমন ভিডিও করা হয়নি। এটা হচ্ছে বেনাপোল রোড, এটা তো আমরা কম বেশি সবাই চিনি। তারপরে বাসায় চলে আসছি, রাতের বেলা ফ্রেশ হয়ে সব জিনিসপত্র বের করছি। আর এই যে দেখেন কত 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 জিনিসপত্র, এদিকে সব কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই যে আমি এক ঝুড়ি চেরি নিয়ে আসছি, বাট এগুলো অনেকগুলাই নষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু 4-5 দিন আগেই কেনা হয়েছিল। আর এরকম থাকতে থাকতে, আর এদিকে দেখেন আমার সব চুড়ি কালেকশন। এই সুন্দর সুন্দর চুড়িগুলো কিন্তু আপনারা সব পেয়ে যাবেন শখের চুড়ি পেজে। আপনারা এখনও যারা যারা আমার পেজটি ভিজিট করেননি, আপনারা প্লিজ আমার পেজটি ভিজিট করবেন। এবং আমাদের শপ অ্যাড্রেস যশোর বড়বাজার এইচএস প্লাজা। আপনারা কম বেশি সবাই চিনেন, যশোরে যারা আছেন আপনারা তাও যদি চিনতে না পারেন, অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন। আর শখের চুড়ি পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন। আর এইখানে দেখেন এই সুন্দর সুন্দর চুড়িগুলা যদি সামনাসামনি দেখতে চান এবং নিতে চান, আপনারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন। চুড়ি বাদেও কিন্তু আরো অনেক 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 কালেকশন আছে, যেগুলো অনেক সুন্দর। আর এই পলাগুলো দেখেন কি সুন্দর না, সবকিছুই আমি একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও।
একদম আমি ওই যে বললাম যে এক লাফ দিয়ে চলে আসছিলাম। আর এইদিকে চুড়ি আপনি জানি না আমি ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি, এদিকে কিন্তু ব্রাইডাল কালেকশন থেকে শুরু করে পলা, বালা, কাচের চুড়ি, রাজস্থানি চুড়ি, প্লাস্টিক চুড়ি, তারপর হচ্ছে লাইলনের চুড়ি, কাচের চুড়ি, মানে সব কিছু এত 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 ভ্যারাইটিস চুড়ি এবার এসছে, মানে দেখলে কিন্তু আপনারা মাথা নষ্ট হয়ে যাবে। যারা যারা এখনও আমাদের শপ ভিজিট করেননি, আমি আপনাদেরকে বলবো আপনারা ফার্স্ট শপ ভিজিট করেন, কারণ এগুলা কিন্তু অলরেডি সোল্ড হয়ে যাচ্ছে, অনেককে সোল্ড বলা হচ্ছে, যেহেতু এগুলা বেশ কয়েকদিন আগের ভিডিও, আমি পোস্ট করতেছি প্রায় 5 দিন পরে। সব কিছু মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিও। তারপরে আর কি, তারপরে এই যে আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আমি কোনো কাজকাম করবো না, যেহেতু আমি কষ্ট করে এসেছি, সবাই আমাকে আদর যত্ন করতেছে। আজকের ভিডিও এখানেই শেষ, আল্লাহ হাফেজ।